হ্যালো ভিউয়ার্স, দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিও শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি রইল আদাব। অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে আজকের যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, ভিডিওর থাম্বনেল টাইটেল দেখে অনেকেই বুঝতে পেরেছেন। 24 ঘন্টায় মেয়েকে পাগল করে কাছে আনার একটি অত্যন্ত পাওয়ারফুল লজ্জাতুন নেসা কবচ। এই কবচটাকে 3টা ভাগে ভাগ করে কাজ করা যায়। তো এই কবচটাকে 3টা ভাগে ভাগ করে কাজ করা যায়। তো আমি আজকে আপনাদের সামনে 3টা আমলের ভিতরে একটি আমল নিয়ে আলোচনা করব। মূলত যদি আমি পারি 3টা আমলই আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করব। যদি কথার প্রসঙ্গটা বেড়ে যায় বা কথাটা বেশি মনে হয়, তাহলে আমি ভিডিওতে একটা কথাই আলোচনা করব, অর্থাৎ একটা আমল বিষয় নিয়ে আলোচনা করব। তো যে ভিডিওটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, যে নকশাটা আপনাদেরকে আমি দেখাবো, এই নকশাটাকে কয়েকটা কিতাব থেকে আমি একইভাবে পেয়েছি, কিন্তু তিনটা কিতাবের নকশাকে একত্রিত করা হয়েছে। অর্থাৎ 3টা জায়গায় যখন একটা দলিলের ব্যাপারে কথা বলা হয়েছে, তাহলে মূলত এই দলিলটা শক্তিশালী দলিল, এই এভিডেন্সটা খুবই শক্তিশালী, এই যুক্তিটা অত্যন্ত পাওয়ারফুল। যার কারণে আমি তিনটা লেখকের কাছ থেকে এবং তিনটা তান্ত্রিকের কাছ থেকে, মহাগুরুর কাছ থেকে আমি একই বর্ণনা পেয়েছি। তো আমি সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত এবং আলোচনা সাপেক্ষে এই বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, তাহলে আপনাদেরকে আস্তে আস্তে আমি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে বোঝাবো। এখানে যে আপনাদেরকে দৃশ্যটা দেখানো হচ্ছে, এখানে কিন্তু পুরো নকশা নেই, এখানে শুধু রয়েছে মন্ত্র। এই মন্ত্রটা কতবার পড়তে হবে? 901 বার মন্ত্রটা পড়তে হবে। পড়লে কি হবে? 24 ঘন্টায় বশীকরণ। এটা হচ্ছে মূল নকশা। নকশার যে মূল ভিত, সেটা হচ্ছে এই। এখানে কিন্তু নিয়মের অংশটা নেই। তো এখানে শুধু নকশাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। যে নকশাটা দেখছেন, এই যে 4 হাত বিশিষ্ট 2 পা বিশিষ্ট যে নকশাটা আপনারা দেখছেন, মানুষের আকৃতিতে একটা নকশা, এই নকশাটা আপনাকে কিন্তু হুবহুব অঙ্কন করতে হবে। এখন অনেকে বলবেন যে আমি তো গুরুজি এই নকশাটা অঙ্কন করতে পারবো না। যদি এটা না পারেন, তাহলে আপনারা ফটোস্টেপের দোকান থেকে অন্তত ফটোস্টেপ করে নিয়ে আসবেন, ঠিক আছে? ফটোকপি করে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এই নকশার উপরে আপনারা মেশকো জাফরান কালি অথবা কাইসার কালি অথবা হাব্রো জাফরান অথবা কাম সিঁদুর দিয়ে নকশাটা অঙ্কন করতে পারবেন। তো এই যে কয়েকটা কালির কথা বললাম, 4টা কালির কথা বললাম, এই 4টা কালির ভিতরে সবচাইতে পাওয়ারফুল যে কালিটা, সেটা হচ্ছে আপনাদের জন্য কাম সিঁদুর এবং কাইসার কালি। তো এই যে কাইসার কালি, এই কালিটা যদি ব্যবহার করেন, তো খুব সহজেই এই তকবীরের ফলাফল আপনারা পাবেন, ঠিক আছে? খুব সহজেই আপনারা এর ফলাফল পাবেন। তো এখন আসুন, এই যে কঠিন যে কালিটা আপনাদের কাছে মনে হবে যে কাইসার কালি আসলে কোথায় পাবো বা কাম সিঁদুর কোথায় পাবো। তো কাম সিঁদুর কিন্তু বর্তমানে অনেক দামি একটা কালি হওয়ার কারণে যে জিনিস যত ভালো হয় সেই জিনিসের ডুপ্লিকেট তত বেশি হয়। যে জিনিস যত দামি হয় সেই জিনিসের নকল তত বের হয়, এটাই বাস্তবতা। তো কাইসার কালি, অরিজিনাল জাফরান কালি, মেশকো হাব্রো জাফরান, তো কামসিঁদুর, এই সমস্ত কালি অসংখ্য অগণিত 2 নাম্বার রয়েছে। এখন আপনারা সাধারণ মানুষ, আপনারা তো এটা চিনবেন না। চেনার কি পদ্ধতি? তো কিছু দোকান আছে, যে সমস্ত দোকানে একজন সাধারণ ক্রেতা গেলেও যে দাম বা যে মূল্য সেটাই রাখে, আবার জিনিস যেটা অরিজিনাল তারা সঠিক মূল্যে সেটাই দিয়ে থাকে। তো যাই হোক, এখন যে আপনাদের সামনে আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি, এই বিষয়টা হচ্ছে মূলত
যে এই যে কাইসার কালি এটা যদি আপনারা না পান, কামসিঁদুর যদি না পান, তাহলে অবশ্যই আপনারা এটা হাব্র জাফরান দিয়ে লিখবেন অথবা মেশকো জাফরান কালি দিয়ে লিখবেন। ঠিক আছে? এখন আসুন, এই যে নকশাটা এটা কিভাবে আপনারা অঙ্কন করবেন, আমি নিয়মটা আপনাদেরকে সহিভাবে নিয়মটা দেখাবো। এই নকশাটা যদি আপনি তিনটা নকশা অঙ্কন করেন, তাহলে প্রথম নকশাটা কি করতে হবে, দ্বিতীয় নকশাটা কি করতে হবে, তৃতীয় নকশাটা কি করতে হবে, এই বিষয়ে আপনাদের জানা দরকার। তো আমি নিয়মটা সরাসরি কিতাব থেকে আপনাদেরকে দিব। এরপরে যেহেতু এগুলো গুরুমুখী বিদ্যা, গুরুমন্ত্র, গুরুবিদ্যা, এই সমস্ত জিনিসের পার্সোনালিটি এবং বিশেষত্ব বলে কিছু থাকে। অনেকেই প্রশ্ন করেন, গুরুজি এই যে নকশাটা দিলেন বা এই যে আমলটা দিয়েছেন, এর কি দ্বিতীয় কোনো আমল আছে? আসলে ভাই এরকম আমি গোপন রেখে কিছু আপনাদেরকে দেই না। এখন আসুন আপনাদেরকে আমি কবচটা সম্পর্কে নিয়মটা বলি। এখানে কামসিঁদুর দিয়ে অঙ্কন করিবে। ঠিক আছে? উপরন্তু যে নকশাটা বিধিটি নকশাটা রয়েছে, এটা এই কবচটি কামসিঁদুর দিয়ে অঙ্কন করিবে এবং মেয়ের বাড়ির সীমানায় দাফন করিবে। ২৪ ঘন্টার মধ্যে কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে ছুটে আসবে। ঠিক আছে? পাগলের মতো সে ছুটে আসবে। নাম্বার ১, এটা হচ্ছে ১ নাম্বার নিয়ম। দ্বিতীয় নাম্বার নিয়ম, এই নকশাটাকে আপনারা ৩টা অঙ্কন করবেন। একটা নকশা কবরের ভিতর, পুরাতন কবরের ভিতর কবর দিবেন। কিন্তু ওই কবরের ভিতর যখন আপনি গর্ত করবেন বা আরেকটা কবর করবেন, তখন এই নকশাটা সর্বপ্রথম একটা ইট রাখবেন ওই কবরের ভিতরে। অর্থাৎ যে আপনি নতুন করে যে একটা গর্ত খুললেন বা কবর খুললেন, তার ভিতরে একটা ইট দিবেন। ইটটা দিবেন যে সাইডে, ইটের যে সাইডে লেখা থাকে সেই সাইডটা অবশ্যই উপর দিকে রাখবেন। আর যে সাইডটা ফিনিশিং সেই সাইডটার নিচের অংশে রাখবেন। এরপরে এই তাবিজটা ভাঁজ করে সুন্দর করে ওই লেখাযুক্ত জায়গার ভিতরে আপনারা দিয়ে নেবেন। অথবা যে জায়গায় লেখা আছে সেই সাইডটা আপনারা ছেনি দিয়ে অথবা কোনো বাটাল বা ধারালো জিনিস দিয়ে আরেকটু গর্ত করে নেবেন, যাতে তাবিজটা ভালোভাবে রাখতে পারেন। এরপর এই তাবিজটা কিন্তু কোনো কভারে বা খোলে ভরে নেবেন। দ্বিতীয় অপশন, আপনি এই তাবিজের উপরে, ওই ইটের উপরে আরেকটা ইট চাপা দিয়ে তারপরে ওই কবরের মাটিগুলো আটকিয়ে দেন। ২৪ ঘন্টার ভিতর কাজ হবে, 100% গ্যারান্টি দিলাম। তৃতীয় যে নিয়মটা, সেটা শ্মশানে ঠিক একইভাবে যেখানে মানুষ পোড়ানো হয়, লাশ পোড়ানো হয়, সেখানে আপনারা এই তাবিজটি এইভাবে কবর দিয়ে আসতে পারেন। ৩টা কাজ যদি একসাথে আপনারা এইভাবে করেন, 100% গ্যারান্টি দিলাম সাধারণ মানুষের জন্য এই কাজটা অতি সহজ হয়ে যাবে এবং মুহূর্তের ভিতরে এই তকবিরের সঠিক ফলাফল আপনারা পাবেন। ২৪ ঘন্টার ভিতরেই পাবেন, 100% গ্যারান্টি, কোনো প্রকার ভুল নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।